এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি এই ব্লগটাতে আমার সারা দিনের কাজকর্ম, রান্নাবান্না এই সব কিছু শেয়ার করব। তো চলো তোমরা দেখো কেমন লাগছে আর আমি রান্নাবান্নার কাজে কতটা পারদর্শী হয়েছি। আশা করছি ভালোই লাগবে। চলো স্টার্ট করি। সকালে উঠেই এক কাপ চা ছাড়া আমার দিন তো শুরুই হয় না। তো সকালে উঠেই রান্নাঘরে চলে এলাম। তো আমি বানাচ্ছি চা। আর এখন বাড়িতে কেউ নেই, মানে আমি তো এখন আমাদের বাড়িতে আছি। আমি একাই আছি আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ওই জন্য আমি এখন চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে আমি বাকি কাজ করব। তার সাথে নিয়ে নিলাম একটা কুকিজ। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আর এখন আমি একটু চা করে নিলাম, চা খাবো। কালকে রাত থেকে তো এমনিতেই মারাত্মক গরম। আমরা নিচের ঘরে শুয়েছিলাম, নিচের ঘরে বলে একটু ঘুমাতে পেরেছি। কিন্তু কি বলতো, নিচে তো এয়ার পাস করে না, তার একটা গুমোট গরম থাকে। সকালে উঠে দেখতেই পাচ্ছ কি ঘামছি, এত এখানে রোদ। আসলে এখানে হচ্ছে পূর্ব দিকে ঘর, তো মানে পূর্ব দিকে জানালা আছে। পূর্বমুখী ঘর হলে দেখবে সকালবেলা থেকে উঠেই না গরমটা হয়, কিন্তু সন্ধ্যের আগে ঠান্ডা হয়ে যায়, কারণ পূবের রোদটা তো সকালবেলা থাকে। তো ওই জন্য প্রচুর গরম লাগছে। আজকে আবার মা নেই, আমাকে রান্না বান্না সব কিছু করতে হবে। তাই জন্য চা করে নিলাম। আর তোমাদের দাদা ভাই আছে, ও খাবে, মানে টিফিন করব। টিফিনে মা সিমুই এগুলো বানিয়ে রেখে গেছে, তো এইসব খাবো। একটু পরে ঝটপট রান্নাটাও সেরে নেবো, এখন চাটা খাই। কালকে তো পুরো দুপুরবেলাতে মানে ওখানে পৌঁছেছিলাম। এখান থেকে অটো ধরেছিলাম হচ্ছে 10:30টায়। আমাদের এখানে হচ্ছে 20 মিনিট পর পর অটো চলে কালনার। তো পুরো রোদটা মুখে পেয়েছে, দেখো মুখ চোখের কি অবস্থা, একবারে কালি হয়ে গেছে। কালকে এসে তবু একটু স্কিন কেয়ার করেছি, একটু দই টই লাগিয়েছি, একটু ওই যেটা ইউজ করি ওটা ইউজ করেছি, কিন্তু একদিনে কি যায়। একদম মানে হাত পা পুরো ট্যান হয়ে গেছে একদিনে। তো এত গরম করছে, মনে হচ্ছে না গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। ওই যে কোথায় বলছে নিম্নচাপ হচ্ছে বাংলাদেশের ওদিকে, আমার মনে হচ্ছে ওদিকে নিম্নচাপটা নাও, মানে ওদিকেও হোক, তার সাথে সাথে আমাদের এদিকে একটু আসুক। দেখো মুখ চোখ পুরো ট্যান হয়ে গেছে। এই ট্যানটা এখন উঠতে একটু বেশি সময় লাগবে। আর তার সাথে হাতে দেখছো কত আমার মশা কামড়েছে, দেখো কি অবস্থা হয়েছে হাতে। এই হাতের এখান থেকে এইটুকু না পুরো একদম পুরো ট্যান পড়ে গেছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এত বেশি ট্যান পড়েছে। আমি আজকে তো দই দিয়ে শসার রস দিয়ে ভাবছি ইউজ করবো, যেটা আমি ইউজ করি। কিন্তু মানে কি মারাত্মক রোদ। আর গ্লাভস তো নিয়ে আসা হয়নি, এরকম প্ল্যানই ছিল না যে যাব। তবে প্ল্যান একটা করে এসেছি জানো তো, কালকে খুব ইচ্ছা ছিল যে ভিশাল মেগামার্ট আছে, ভিশাল মেগামার্টে যাব। তোমাদেরকে সে দেখিয়েছিলাম একবার যে ওখান থেকে আমাদের বিয়ে হয়েছিল। তো ওখানে নিচে তো শপিং মল, মানে ভিশাল যেটা থাকে আর কি, তোমরা নিশ্চয়ই জানবে কোথাও কোথাও আছে। আবার খুব যে বেশি জায়গাতে আছে সেটাও না, হয়তো একটু মানে এই ধরনের টাউনগুলোতে আছে যেগুলো একটু ভিতরে। তো খুব ভালো, ওখানে গিয়ে না টুকিটাকি জিনিসপত্র কেনার ইচ্ছা আছে। তো কয়েকদিন এখন তো আমি আছি, তোমাদের দাদাভাই একটু বেরোবে, মানে বেরোবে বলতে কয়েকদিন থাকবে না। তো ও যখন যাবে তখন আমি ভাবছি যে আমরা ভিশাল মেগামার্ট থেকে একবার ঘুরে আসবো, কারণ বিয়ের পর থেকে আর যাওয়া হয়নি। সেই এনগেজমেন্টের পরে ওখান থেকে আমরা জিনিসপত্র কিনেছিলাম সংসারের। তারপর তো বিয়ে হলো, ওখান থেকেই বিয়ে হয়েছে, তখন খুব যাতায়াত হয়েছে। কিন্তু এই 2 বছর আর যাওয়া হয়নি, মানে ওই পান্ডুয়া থেকে কালনার ডিস্টেন্সটা এতটা বেশি হয়ে যায় না, সবসময় যাওয়া হয় না। জামা কাপড় কিনতে হয়তো যায়, বাট বিশালটাতে আর যাওয়া হয় না। তো এবারে খুব ইচ্ছা আছে যে ওখানে যাবো। কি রান্না করব সেটা আমি আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম। এখন ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, আজকে ডিম কারি বানাবো। আর আম ডাল খাওয়া হবে। কালকে আসার সময় লোকের গাছ থেকে এই দুটো আম পাড়া হয়েছে, গাছ থেকে আম পেড়ে টক ডাল খাওয়ার মজাই আলাদা। আর দেখছো আমার কি গলদ ঘর্ম অবস্থা। এখন ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম, ডালটাও ধুয়ে রেখেছি, আমগুলো নিচে নিতে এলাম। আমগুলো দিয়ে বসিয়ে দিলে আজকে আম ডালটা হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই, ডিম সিদ্ধ হয়ে যাবে, আম ডাল হয়ে যাবে, আর পটল আলু ভাজা করব, তাহলেই সব কাজ মিটে যাবে। এখন আমগুলো যদিও একদম ছোট, এই যে, আর এই গরমে আমডাল না হলে সত্যি একটু ভালো লাগে না। তাই ভাবছি একটু আমডাল করি আজকে, যেহেতু গরম পড়েছে, এখনই আমডাল খাওয়ার উপযুক্ত সময়। তাই আমগুলো নিচে নিতে এসে এখন বসে গেলাম নিচে, যেহেতু নিচের ঘরটা ঠান্ডা। তো আবার ওপরে যেতে হবে, বসে থাকলে হবে না, রান্নাটা তাড়াতাড়ি করে নেবো আজকে। ফ্যান চালাই, ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। উপরে এসে আমি ডালটা একদম ধুয়ে বসিয়ে দিচ্ছি, এতে একটু একটু করে সমস্ত মশলা অ্যাড করে দেবো। আম ডাল, টক ডাল, যে কোনো ডালে না একটু মশলা অ্যাড করলে ভালো লাগে। অনেকে একদম হালকা করে খায় আমি দেখে, কিন্তু এইগুলো অ্যাড করলে আমাদের যেহেতু খেতে ভালো লাগে, তাই একটু মশলা অ্যাড করে দিলাম। এখন আমের স্লাইসগুলো দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দেবো, দেন বসিয়ে দেবো।
যদিও পরে দেখলাম না আমটা একটু মানে ডালটা একটু দরকচরা হয়ে গেছিলো, আমটা একটু সিদ্ধ হবার মানে পরে আমটা দিলে ভালো হতো। এখন 2টো কাপ ছিল, এই কাপগুলো আমি মেজে রাখছি, নইলে আবার চা খেতে অসুবিধা হবে। সব কাজ আস্তে আস্তে করছি, গুছিয়ে রাখছি। ডিম সিদ্ধটা ইতিমধ্যে হয়ে গেছে, একদম খোসা ছাড়িয়ে ভেজে নেবো। না ভেজে রাখলে মানে কাজ যদি একদম প্ল্যান মাফিক না করে কাজ প্রচুর বাড়বে, আর গরমে এভাবে কাজে সময় দেওয়ার কোনো মানে হয় না। ডিম সিদ্ধ ছাড়ানো হয়ে গেছে, এখন চলে এসেছি ডিমগুলো ভাজতে। একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ডিমগুলো ভাজবো। এরকম দেখতে ভালো লাগলে না খেতেই ভালো লাগে, কথাতেই আছে পেহলে দর্শনধারী ফির গুন বেচারি। তো চলো এগুলো আমি আগে ভেজে নিই। ঠিক করা হয়েছে একটু মাছ হবে, তো গ্রামে বুঝতেই পারছি এরকম হাঁড়ি করে মাছ বিক্রি করতে আসে। নিচে থেকে মাছ নিয়ে চলে এলাম। এখানে আমি মশলাটা প্রিপেয়ার করে ফেলেছি ডিম ভুনার। ডিম ভুনার রেসিপি তো তোমাদের অনেকবার দেখিয়েছি, তাই আজকে প্রপার রেসিপিটা দেখালাম না। আর এমনিতে আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে। ডিম ভুনাটা কষানো হয়ে গেছে, এখন হালকা জল দিয়ে ফুটতে দিয়েছি। তার মধ্যে সিমুই খাবো, আগেই তো শুনলে আজকে ব্রেকফাস্টে সিমুই বানানো হয়েছে। যেহেতু সকালবেলা বানানো হয়েছিল, এখন একটু গরম করে নিচ্ছি। এখন কিন্তু বেশি বেলা হয়নি, কিন্তু কাজকর্ম দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। তো তার মধ্যে দেখো এই মশলাটা পুরোপুরি কষে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। আমি না পুরো মানে মাল্টি কাজ করছি, একদিকে খাচ্ছি একদিকে রান্নাবান্না সেরে রাখছি। মানে এখানে আর বেশি টাইম দেবো না, এইটুকু সময়ের মধ্যে যেন রান্নাবান্নার সব কাজটা হয়ে যায়। এদিকে আমার পটল আলুটা কাটা হয়ে গেছে। এখানে আমি কড়াইতে ফোড়ন দিয়েছি হচ্ছে একটা কাঁচা লঙ্কা, এটাতে আমি পটল আলু ভাজা করব। এই যে পটল আলুটা দিয়ে দিলাম, এটাতে আমি কোনো রকম পেঁয়াজ অ্যাড করি না। এমন অনেক অনেক রান্না না আমি করছি যেগুলোতে আমি পেঁয়াজ দিচ্ছি না, সেগুলো কিন্তু পেঁয়াজ ছাড়াও খেতে খুব ভালো হচ্ছে। তার মধ্যে এটা একটা, এটা পেঁয়াজ ছাড়া করে দেখবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আগে থেকেই দেখে এসেছি পটল আলুতে সবসময় পেঁয়াজ ভাজা আমার মারা দিত, কিন্তু আমি কিছুদিন হলো পেঁয়াজটা দিই না, তাতে দেখে আমার বেশ ভালোই লাগে। তো মাছ নেওয়া হয়ে গেছে, এখন মাছ হবে আলু টমেটো দিয়ে ঝোল। ওই জন্য কয়েকটা আলু কেটে নিচ্ছি, আর আলুর সাইজগুলো না দেখো মিডিয়াম হয়ে গেছে। মাছের আলুতে আমার একদম বড় ফালা ফালা আলু কেটে দিলে খুব টেস্ট লাগে। তরকারি ভালো না থাকলেও কাটিংয়ের ওপর কিন্তু তরকারি অনেকটা টেস্ট ডিপেন্ড করে। তো যাই হোক চলো এগুলো কেটে নিই, তারপর আবার মাছটা আমাকে ভাজতে দিতে হবে। এখনও মাছ ধোয়া হয়নি, এখনও হাতে একটু সময় ছিল বলে ভাবছি আলুটা কেটে রেডি করে রাখি। আলুটা একটু চিনির ফোড়ন দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, তাতে কালারটা খুব সুন্দর আসবে। আমি মাছটাও না একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করি। সকাল থেকে এত ছুটোছুটি করে একটু খিদে পেয়ে গেছে, তাই একটু কলা খেয়ে নিচ্ছি। তবে কলাটা একদমই মিষ্টি নেই জানো, একদম সরু একটা মানে টেক্সচার, আর একদম কম মিষ্টি। দেখো এর মধ্যে কথা বলতে বলতে আলুটাও আমার ভাজা হয়ে গেল। আলুটা আমি এখন তুলে রাখছি, তারপর এতে আমি মাছের মশলাটা কষাবো। আজকে ননস্টিকে আর মশলাটা করছি না, ও ননস্টিকে তো ডিম ভুনাটা রয়েইছে, তাই ভাবছি মাছটা এতেই কষাই। চলো এখন মাছটা আগে ভাজি, তারপর মশলা প্রিপেয়ার করব। চলো পটল আলু ভাজাটা হয়ে গেছে। পটল আলু ভাজাটা তো মানে একবার একবার করে নেড়ে দিলেই হচ্ছিল। এগুলো ভাজতে তো অ্যাকচুয়াল কোনো টাইম লাগে না, ব্যালেন্স করে করতে পারলে কম সময় লাগে। তো এটা এখন তুলে রাখবো। ননস্টিকে না এরকম সব কিছু রেখে দিলে তেলটাও টেনে নেয়, আবার গ্রেভি থাকলে সেটাও একেবারেই টেনে নেয়। ধোয়া হয়ে গেছে, এখন মশলা মাখিয়ে নেব, দেন ভাজতে দেব। চারাপোনা নেওয়া হয়েছে, এখন গরমে চারাপোনার ডিমান্ডটা দেখছি সব জায়গাতেই বেশি। এখানেও চারাপোনায় বিক্রি করতে এসেছে, 2-3টে মাছ চলে এসেছে, সবাই চারাপোনা নিয়ে এসেছে। ওই জন্য ভাবলাম চারাপোনাটা একদম সুন্দর করে ভেজে তারপর ওটা দিয়ে তরকারি বানাই। তো এখন এটাই হচ্ছে, চারাপোনাটা ননস্টিকে ভেজে নিচ্ছি। ননস্টিকে তো মাছের তেল এমনিতেও কম লাগে ভাজতে, আমার যেহেতু ওখানে ননস্টিকে একটা একদম তেলা করা আছে ওটাতেই ভাজি, আর এখানে এটা নতুন এসে ইউজ করছি। মাছের মশলাটা কষিয়ে নিয়েছি, মাছটা না একটু ভালো করেই করব। এমনিতেই চারাপোনা মাছ, তারপর যদি একটু ভালো করে না করি খেতে ভালো লাগবে না। যে কোনো জিনিসই না একটু ভালো করে করতে ভালো লাগে। তো গরম লাগছে মুখে। পেয়ারা কাটছে, এটা এখন তখন এটা পরে দেবো। যাই হোক বারবিকিউর এখন পেয়ারা মাখা খাওয়া হবে। সব রান্না হয়ে গেছে, ঘুম থেকে উঠে চা খেয়েই রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে তো হচ্ছে মাছের ওই যেটা মাছের আলুটা এখন কষাচ্ছে, বাকি সব রান্না হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পেয়ারা মাখা। দাঁড়া পেয়ারাটা দেখায়, এই যে বারুইপুরের পেয়ারা। এই পেয়ারা কিনে আনা হয়েছে, এখন পেয়ারা মাখা খাওয়াবে কাসুন্দি কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে। আর পাশাপাশি তো মাছও ভাজা হয়েছে। এটা হয়ে গেলেই সব রান্না হয়ে গেছে, জাস্ট ভাত করবো আর রান্না বান্না একদম কমপ্লিট। তারপর স্নান করে একদম মানে নিজের ঘরে চলে যাবো, ওখানে প্রচুর ঠান্ডা। রান্না হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দেবো যাতে গোটা গোটা থাকে। তারপরে আবার পেয়ারা মাখা খাচ্ছি এখন।
এই সমস্ত বাড়িতে থাকলে না পেয়ারা মাখা আম মাখা খুব ভালো লাগে। কাসুন্দি বিট নুন কাঁচা লঙ্কা দিয়ে পেয়ারা মাখাটাও খেতে খুব ভালো লাগে। এই পেয়ারাটা এখন আমি নিচে নিয়ে যাব, ওখানে তোমাদের দাদাভাই আছে। তো একটু মানে বাড়িতে তো এই সমস্তগুলো খেতে পারি না, মাখার অভাবে কাটার অভাবে। এখানে সব মুখের সামনে পাচ্ছি, তো এই সমস্ত জিনিসপত্রই আমরা এখন খাচ্ছি। আর নিচের সিঁড়িটা অনেক অন্ধকার, অন্ধকারে আর কথা বলা যাবে না। এখন নিচে যাই চলো। দেখো এসে লাইট জ্বালিয়েছি, তো এখন তোমাদের দাদাভাইকে বলছি যে চলো একসাথে এটা খাই। তো অর্ধেক খাওয়া হয়ে গেছে। অর্ধেক খাওয়ার পর মনে পড়েছে বাবা বাটিটার তো কোনো একদম ভিউই নিলাম না। তারপরে এই ফাঁকা বাটিটা ভিউ নিয়েছি, কীরকম একটা দেখতে লাগছে বলো ভরা ভরা হলে। আর এই ভরা বাটি তো খাওয়াও মুশকিল। তো যাই হোক চলো, তার সাথে আমি মাছ রান্নাটা এসে দেখছি মা পুরোপুরি করিয়ে নিয়েছে, একদম ঝোল টোল ঠিকঠাক বুঝে আলুটা কেমন হবে সেটা দেখে। আর এখানে আছে টক ডাল, তো টক ডালটা সুন্দর করে হয়ে গেছে করা। তারপর এখন চলো স্নান করে নেব। স্নান করে নিচে চলে এসেছি। এখানে গভীর এখন আলোচনা হচ্ছে। আমাদের এখন অনেক দিন ধরে ইচ্ছা গেছে দেশি মুরগি খাবো, তো যে দেয় তাকে খোঁজ করা হচ্ছে। সে বলছে আমার কাছে এখন ওই মুরগি নেই। তো এখন ভীষণ আলোচনায় বসেছি যে কোথা থেকে কি পাওয়া যায়। আর আমি ওটাই তোমাদেরকে বলছিলাম, কিন্তু ওখানে না মানে এমন ক্যাওস সৃষ্টি হয়ে গেছিলো, তো আর কথাগুলো র ভয়েসে তোমাদেরকে দিতে পারলাম না। ওই জন্য আমি ভাবলাম আমিও মানে তোমাদেরকে বলে দিই এটা। তো চলো স্নান করে এখন নিচে বসে আছি। দেখতেই পাচ্ছ চুল পুরোপুরি ভেজা, এই ঘরটা পুরো একদম এসি। ওই গুড ইভিনিং এভরিওয়ান। এই যে দেখো আমার প্রত্যেক দিনের যে রুটিন থাকে, চা করতে আমি চলে এসেছি। এই যে হাতে সসপেন আর লুচি হচ্ছে। এই লুচি গুটি ছিল, চারটে আছে, খেয়ে নেবে। এখন লুচি হচ্ছে, লুচি চা খাবো আর বিস্কিট খাবো, আর গরমে গরম কাটে তো চা করছি। আর এখন লুচি হচ্ছে, মা লুচি শেখছে। তো দাদাভাই লুচি চা খেতে ভালোবাসে, তো এখন আবার গরমের ডিনাই করছে, বলছে হেই। যাই হোক চলো আমি চাটা বসাই, বাট লুচিটা হলে কি আগে খাবে সেটা কিন্তু তোমাদের দেখাবো। আর এখন যতই বলুক আমি খাবো না খাবে কিন্তু ওই প্রথমে। চলো আমি এখন চাটা বসাই। ফটোটা দেখে একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। এটা হচ্ছে তোমাদের দাদাভাই বিয়ের আগে একবার জলপাইগুড়ি গেছিল, ওখান থেকে এনেছিল। এটাতে ছিল হচ্ছে গ্রিন টি। তো এখন মা হঠাৎ করে রিয়েলাইজ করেছে যে এটা সেই তখনকার মানে কৌটো, মানে মা রিয়েলাইজ করেনি, তোমাদের দাদাভাই রিয়েলাইজ করেছে। তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এখন এটা থেকে তো আমরা চা খাচ্ছি, আমার মা এটাতেই এখন চা রাখছে। চলো চা খাই, চা আর লুচি। আমাদের তো চা লুচি ভীষণ ফেভারিট। চা লুচি চা পুরি আগে ছোটোবেলায় না খুব মনে আছে। আমি যখন মানে আমার মাসির বাড়িতে যেতাম তখন ওখানে না পুরি পাওয়া যেত, আর ওই পুরি আর চা খেতে আমি এত ভালোবাসতাম। তো সকালবেলা উঠেও পুরি চা খেতাম, বিকেলেও পুরি চা খেতাম। এই নেল পলিশগুলো আছে, এই যা আজকের নয়, এগুলো বহুদিন আগে, বাট আমার এখনো স্টিল নাও এগুলো আছে। এগুলো আমি এখন পরবো। কোন কালারটা পরবো ডিসাইড করো, কোন কালারটা পরবো, এটা না এটা, ডিসাইড করো কোনটা পরবো। কোনটা পরবো? এটা পরবো? হ্যাঁ, এটা আগেরবারে সেটা পরেছিলাম, এবার এটা পরবো। এখন একটু মিষ্টিটা ঢেলে রাখবো। তোমাদের দাদাভাই রাতে এসে মিষ্টি নিয়ে এসেছে, রসগোল্লা। আর আমাদের এগুলোকে এখানে হচ্ছে ছানার কেক বলে। আই থিঙ্ক কিছু কিছু জায়গায় ছানা পোড়াও বলে, যেটা আমি এখন খুলছি। তো তোমাদের কার কার জায়গায় এটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন আমি একটু নিয়ে যাব, তোমার দাদাভাইকে দেবো, কারণ ও টাটকা মিষ্টি খেতে ভালোবাসে। আর মিষ্টিটা একেবারে গরম গরম মিষ্টির এমনি টেস্টি আলাদা হয়। তো একটু ছানা কেক দেবো আর একটু রসগোল্লা দেবো, একটু মানে 2 পিস রসগোল্লা দেবো। আর ও তো রাতের বেলা এখন আমাদের বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছে। তাই এখানে আমার মা বললো তাহলে মিষ্টি মুখ করো, এই যে 2 পিস মিষ্টি নিয়ে যাচ্ছি। তো চলো এখন নিয়ে যাই, খাওয়া দাওয়া করুক, তারপর আবার কথা হচ্ছে। আমি পুরো স্নান টান করে রেডি হয়ে গেলাম, মানে রেডি ঘুমোবার জন্য, বেডে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। অ্যাকচুয়াল কী বলো তো, এই গরমকালে রাত্রেবেলা একবার স্নান না করলে না শরীরটা একদমই ফ্রেশ হয় না। দেখতেই পাচ্ছ একদম ড্রেস চেঞ্জ করে ফেলেছি, জাস্ট চুলটা একটু বিনুনি করবার হয়ে যাবে। সারাদিন জানো আমি এই গরমে সারাদিন কোনো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করি না, জাস্ট একটা সানস্ক্রিন ইউজ করি। এখন রাতে মুখে ক্রিম মাখলাম, কেন জানি না। এখানে আমার কাছে যে ক্রিমগুলো আছে সেগুলো তো অয়েলি, এই গরমে অয়েলি ক্রিমগুলো ইউজই করতে পারছি না। যদিও আমি সানস্ক্রিনটাও ক্রিম বেস ইউজ করি,
কিন্তু এখন গরমে মানে স্নান করে উঠে সানস্ক্রিন ছাড়া আমার মনে হচ্ছে না আর কিছু অ্যাপ্লাই করবো। ওই জন্য আমি সমস্ত মানে গলায়, হাতে, মানে ওপেন এরিয়াগুলো তো সবটাই সানস্ক্রিন ইউজ করছি। আর মানে নাইটে হচ্ছে ময়েশ্চারাইজার বা বডি লোশন এগুলো ইউজ করছি। আর এমনিতে আমার যে বডি লোশনটা আছে ওটাতে SPF আছে প্লাস হাইড্রেট রাখে, ওটা একটু ইউজ করছি, তারপরে সানস্ক্রিন ইউজ করছি। নইলে এত গরম ঘরেও মনে হচ্ছে যেন হাত পা জ্বলে যাচ্ছে। তো এখন তো বেজে গেছে অলরেডি 11:15, দেখতেই পাচ্ছ এখন আমাদের শোয়ার কোনো গল্প নেই। ওই ঘরে একটা মানে ফ্যান চালিয়েছে, স্ট্যান্ড ফ্যান, ঘরটা গরম বলে। তো ঘরটা এখন খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, আমি এখন চুল টুল বাঁধবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি নতুন কেউ দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পুরনো বন্ধুরা তো অবশ্যই ভালোবাসা দিও। চলো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।